এই মুহূর্তে সিপিএম, কংগ্রেস, আইএসএফ তাদের রাজনৈতিক ভূমিকা কি হতে পারে বাংলার প্রান্তে, বাংলার বুকে? কথাতেই বলে যে ঘরে ছিল মধু সেই মধু এখন ভোটে ভোটাররা কাকে ভোট দেবে 2026-এ আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে জোট হচ্ছে। প্রকাশ কারাতরা যখন প্রকাশ্যে বলেছিল যে জোট করতে হবে, জোটের সওয়াল করতে হবে, সেক্ষেত্রে বাম কংগ্রেসের নিচুতলার কর্মীদের কতটা গুরুত্ব বাড়ে এবং ওপর মহল যারা একেবারে রীতিমতো জোটের সওয়াল করে, একদিকে হাইকমান্ড, অন্যদিকে আলিমউদ্দিন সূত্রের। কিন্তু তার মাঝেও কিন্তু আইএসএফ এর ভূমিকা নিয়েও রাজ্য রাজনীতিতেই তোলপাড় হয়ে উঠবে কি 2026-এ? সংখ্যালঘু জেলাগুলিতে কাদের দাপট হতে পারে, এটাই শুধু আবহাওয়া পরিবর্তন থেকে চেঞ্জ হতে পারে, এমনটাই পরিবর্তন বলছেন। বাংলাতে প্রত্যাবর্তন না পরিবর্তন হবে, তা সিপিএম কংগ্রেস যদি জোট হয়, তর্কের খাতিরেও আমরা ধরে নিচ্ছি, তাহলে এই রাজ্যের শাসক দল কি হারবে? চতুর্থবার মানে চারবার যে নির্বাচন হতে যাচ্ছে আগামী দিন 2026-এ, সেটাই এই রাজ্যের তৃণমূল অনেকটাই পরাজিত হতে পারে বলে খবরের ইঙ্গিত আপনাদেরকে আমরা সবুজ বঙ্গ নিউজ জানাচ্ছি। তবে জোটের হাওয়ায় সেলিম, অধীর চৌধুরীর আগ্রহ থাকলেও কংগ্রেসের নতুন করে সভাপতি পরিবর্তন হয়েছে বাংলায়, তাদের কি মতামত বা বামেদের কি মতামত বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যদেরই বা কি মতামত হতে পারে, তা পরবর্তী সময়ে বাংলার আপামর জনসাধারণ জানতে পারবে। তবে জোটের হাওয়ায় রীতিমতো যে সমবায় নির্বাচনে জয় হয়েছিল বাম কংগ্রেস জোট, সেটা কিন্তু আলাদা, সেটা কোনো মাইন্ডে না নিলেই চললে হয়, কেননা সেই নির্বাচনটা হচ্ছে আলাদা রূপে এবং যে বর্তমানে 26-এ নির্বাচন হবে সেটা আলাদা রূপে। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, সকলে ভালো থাকবেন। সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে